হস্তান্তর, তদন্ত রিপোর্ট অচিরে, জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। ষোড়শ সংশোধনী থেকে জনদৃষ্টি সরাতে অপহরণ অভিযোগ মির্জা ফখরুলের। ভ্যাট আইন প্রত্যাহারে 20,000 কোটি টাকা রাজস্ব আদায় কম হবে, জানিয়েছেন অর্থমন্ত্রী। জটিল সমস্যা তৈরির আশঙ্কা। সব দলের অংশগ্রহণে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে কমিশন, জানিয়েছেন কমিশনার শাহাদাত। সংবিধান অনুযায়ী হবে নির্বাচনে, বললেন খাদ্যমন্ত্রী। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। টানা বৃষ্টিতে সয়লাব হয়ে পড়ে রাজধানীর বেশিরভাগ রাস্তা। মতিঝিল, ফকিরাপুল, গুলিস্তান, দয়াগঞ্জ, পল্টন ও শান্তিনগর এলাকার প্রায় সব রাস্তায় সৃষ্টি হয় জলাবদ্ধতা। রাস্তার পানিতে সুয়ারেজ লাইনের ময়লা আবর্জনা মিশে মহানগরবাসী দুর্ভোগ উঠেছে চরমে। এটি রাজধানীর ফকিরাপুল এলাকার দৃশ্য। রাত থেকে টানা বৃষ্টিতে মতিঝিল, ফকিরাপুল সহ আশপাশ এলাকার রাস্তায় জমে পানি। মুষলধারে বৃষ্টি ও রাস্তায় পানি জমায় চরম বিপাকে পড়েন অফিসগামী মানুষ। হুট করে বন্ধ হয়ে যাচ্ছে, তো আমাকে সেই পানির মধ্যে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। আর যাওয়ার সময় দেখা গেছে যে প্রায় হাঁটু পর্যন্ত পানি ছিল। এটা তো সরকার ঠিক মতো কাজ করছে না, নাকি করছে এটাই তো বোঝা যাচ্ছে না। কোন ধরনের ডিজিটাল বুঝতে পারতেছি না ভাই। জলাবদ্ধতার কারণে নষ্ট হয়ে পড়ে অনেক গাড়ি। এছাড়া রাস্তার খানাখন্দে ঘটে দুর্ঘটনাও। মাথাটা ফাটলো কিভাবে? এই যে গাড়ির ভিতরে গাড়ি পড়ে গেছে পানির ভিতরে, গাড়িটা ভাঙিয়ে গাড়ি বন্ধ হয়ে যায়, রাস্তাঘাট ভাঙা, পানি দেখা যায় না, তো অনেক সমস্যা। আমার গাড়িটা ভাঙিয়ে ভেঙে গেছে। দুর্বল ড্রেনেজ ব্যবস্থা, বারবার রাস্তা খোঁড়াখুড়ি জলাবদ্ধতার জন্য দায়ী বলে মনে করছেন নগরবাসী। ওয়াসার মনে করেন কোনো পরিষ্কার করে না, পাইপে তো ময়লা থাকে, তখন দেখায় পাবলিকরে, কিন্তু মেইন জায়গায় যে সেটা তো কাজ করে না। এদিকে আবহাওয়া অধিদপ্তর জানায় আগামী আরও 2-1 দিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তবে কমে আসবে মাত্রা। সবচেয়ে বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে সীতাকুণ্ড 111 মিলিমিটার, চট্টগ্রামে 91 মিলিমিটার। গতকাল 6টা থেকে সকাল 6টা থেকে আজকের সকাল 6টা পর্যন্ত। সিলেটে 95 মিলিমিটার। তাছাড়া এমন কোনো জেলা নাই যেখানে বৃষ্টিপাত হয়নি। চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ এবং রংপুরের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তর থেকে অভ্যন্তরীণ নদীবন্দরকে 1 নম্বর সতর্কীকরণ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সানজিদ আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। এদিকে দেশের কয়েক জায়গায় টানা বৃষ্টিতে আবারও কিছুটা বেড়েছে দেশের বিভিন্ন নদ নদীর পানি। সিলেট ও মৌলভীবাজারের সার্বিক বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও নদ নদীর পানি বইছে বিপদসীমার উপর দিয়ে। কুশিয়ারার পানি বিপদসীমার উপর দিয়ে বইছে, ফলে সিলেটের 37টি উপজেলার অধিকাংশই বন্যা কবলিত। এ অবস্থায় উপজেলাগুলোর প্রায় 80% মানুষ এখনো পানিবন্দী। বন্যা কবলিত এলাকায় মারাত্মক আকারে দেখা দিয়েছে পানিবাহিত রোগের প্রকোপ। গো খাদ্য সংকট তীব্র হয়ে উঠেছে। নাই আমরা অবস্থা যার আর কি তা কইমু আপনারা একবারে ঘরে দুয়ারে পানি উঠি আর রয়েছে। রান্না বাড়ি খাওয়া খতম পারি আর না, আমরা খুব পানি খুব ক্ষতি করে, আমরা খুব কষ্ট করে খাই আর আমরা পানি দিচ্ছি। জনপ্রতিনিধিদের দাবি বন্যার্তদের ঘরে ঘরে ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে। কিছু কিছু যারা শরণার্থী হয়ে আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে তাদেরকে আমরা নিজ হাতে ত্রাণ দিচ্ছি। এদিকে গত দুদিনে উজানে বৃষ্টি না হওয়ায় মৌলভীবাজারের কুলাউড়া, জুড়ি ও বড়লেখায় বন্যার পানি কমতে শুরু করেছে। তবে রাজনগর উপজেলার মনু প্রকল্প এলাকায় বন্যা পরিস্থিতি অপরিবর্তিত। পানি উন্নয়ন বোর্ড জানায় কুশিয়ারা নদীর পানি কিছুটা কমলেও শেরপুরে 17 সেন্টিমিটার বিপদসীমার উপর দিয়ে বইছে। এখনও জেলা সদরের সাথে বড়লেখা ও জুড়ি উপজেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন। রাতে বৃষ্টি না হওয়ায় বান্দরবানের লামা ও আলীকদমের বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে। পানি নেমে যাওয়ায় সড়ক যোগাযোগ অনেকটাই স্বাভাবিক। তবে মাতামুহুরী নদীর পানি এখনো বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় নিম্নাঞ্চলগুলোতে কয়েকশো বাড়িঘর এখনো পানির নিচে। 4টা আশ্রয়ণ কেন্দ্র খোলা হয়েছে। 4টা আশ্রয়ণ কেন্দ্রে আমাদের প্রায় 1000 পরিবারের মতো লোক আছে। বান্দরবান জেলা প্রশাসক বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেছেন। যতদিন তারা আশ্রয় কেন্দ্রে থাকবে আমরা সরকারের তরফ থেকে আমরা সর্বোচ্চ ব্যবস্থা নেব যাতে করে কোনো একজন লোক অভুক্ত না থাকে। ভারী বর্ষণের ফলে পাহাড় ধসে লামা পৌরসভা উরুফশিপাড়ায় 20টির বেশি কাঁচা বাড়িঘর মাটি চাপা পড়েছে। এদিকে বন্যা পূর্বাভাস সতর্কীকরণ কেন্দ্র বলছে বর্ষাকালের স্বাভাবিক নিয়মেই নদ নদীর পানি বাড়ছে। আমাদের যে পূর্বাভাস সেটাখানে আমরা দেখতে পাচ্ছি জুলাই মাসের এই সময়ে ব্রহ্মপুত্র এবং যমুনা নদীর অববাহিকায় বৃষ্টি হয় এবং পানি বাড়ে। বাহাদুরাবাদ পয়েন্টে আপনার 36 সেন্টিমিটার বিপদসীমার নিচে আছে এবং সারিয়াকান্দি আছে
24 সেন্টিমিটার নিচে। তো পানি এভাবে বাড়লে ওইসব জায়গায় বিপদসীমা অতিক্রম করবে এবং স্বাভাবিকভাবেই নদী সংলগ্ন নিচু এলাকাগুলো আপনার প্লাবিত হবে। এটাই নাসরিন গীতি, বাংলা ভিশন নিউজ ডেস্ক। বিশ্বের সাথে তাল মিলিয়ে সেনাবাহিনী সহ সশস্ত্র বাহিনীকে উন্নত করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তৃণমূল জনগোষ্ঠীর জীবনমান থেকে শুরু করে দেশে আধুনিক যুদ্ধাস্ত্র সংযোজনে সম্পদের সীমাবদ্ধতার চ্যালেঞ্জ মোকাবেলা করেই দেশকে এগিয়ে নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। সেনাবাহিনীর কমান্ড চ্যানেল কার্যকর রাখতে নেতৃত্বের প্রতি আনুগত্য ও অধস্তনদের প্রতি যত্নশীল থাকতে সেনা সদস্যদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। বুধবার প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট পিজিআর এর 42তম প্রতিষ্ঠা বার্ষিকীতে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকা সেনানিবাসের পাশে পিজিআর সদর দপ্তরে পৌঁছলে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনারে স্বাগত জানায় পিজিআর সদস্যরা। স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার মূল দায়িত্বের বাইরে বিদেশের মাটিতে শান্তি রক্ষা ও দেশের মাটিতে দুর্যোগ মোকাবেলা থেকে শুরু করে উন্নয়ন কর্মকাণ্ডে সেনাবাহিনীর ভূমিকার ভূয়সী প্রশংসা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা আমাদের সীমিত সম্পদ দিয়েই আমাদের দেশের উন্নয়নের গতি সঞ্চারিত করতে পারি, গতিধারা অব্যাহত রাখতে সক্ষম হই এবং আমাদের প্রবৃদ্ধি আমরা 6 ভাগের উপরে অর্জন করতে সক্ষম হই। আর এবারে আমরা আমাদের প্রবৃদ্ধি 7.24 ভাগ অর্জন করতে পেরেছি। আমাদের উন্নয়ন পরিকল্পনা সব কিছুই কিন্তু আমরা একেবারে সমগ্র গ্রাম থেকে শুরু করে শহর ভিত্তিক আমরা সেভাবেই কিন্তু পরিচালনা করে যাচ্ছি, বাস্তবায়ন করে যাচ্ছি, যার শুভ ফল দেশের মানুষ পাচ্ছে। জঙ্গি দমনে সাফল্যের পাশাপাশি খাদ্য নিরাপত্তা, শিক্ষা, স্বাস্থ্য প্রবৃদ্ধি সহ বিভিন্ন ক্ষেত্রে সরকারের নানা সফলতার কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। আমরা খাদ্য নিরাপত্তা, পুষ্টি নিরাপত্তা, মাতৃমৃত্যু হার, শিশু মৃত্যু আমরা কমিয়েছি। সাথে সাথে জনগণের আয়ুষ্কাল কিন্তু আমরা বৃদ্ধি করেছি। শিক্ষার জন্য বিনা পয়সায় বই দিচ্ছি, বৃত্তি দিচ্ছি এবং উচ্চ শিক্ষার বৃত্তির ব্যবস্থা আমরা করেছি, কারণ শিক্ষাকে সব থেকে আমি গুরুত্ব দিয়ে থাকি। সকলে মিলেই কিন্তু এই জঙ্গিবাদের বিরুদ্ধে আমরা একটা অভিযান পরিচালনা করে অত্যন্ত সফলতা অর্জন করেছি, যা বিশ্বব্যাপী একটা দৃষ্টান্ত স্থাপন করেছে। সেনাবাহিনীর মর্যাদা ও সুনাম অক্ষুণ্ণ রাখতে সব পর্যায়ে সদস্যকে সতর্ক থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রেজিমেন্ট তার চিরাচরিত সুনাম অক্ষুণ্ণ রেখে ভবিষ্যতে অধিক সফলতা অর্জনে সক্ষম হোক। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। লেখক কলামিস্ট ফরহাদ মজহার অপহরণ সংক্রান্ত মামলার তদন্তভার পুলিশের কাছ থেকে ডিবিতে হস্তান্তর করা হয়েছে। আর স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, ফরহাদ মজহারের ঘটনাটির তদন্ত রিপোর্ট অচিরেই দেওয়া হবে। মঙ্গলবার ম্যাজিস্ট্রেটের কাছে 164 ধারা জবানবন্দি শেষে কবি প্রাবন্ধিক ফরহাদ মজহারকে নিজ জিম্মায় পরিবারের কাছে হস্তান্তর করেছে আদালত। সেখান থেকে তাকে ভর্তি করা হয় বারডেম হাসপাতালে। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ায় তাকে নিবিড় পরিচর্যায় থাকতে বলেছেন চিকিৎসক। এদিকে পরিবারে দায়ের করা অপহরণ মামলাটি অধিকতর তদন্তের জন্য ডিবিতে হস্তান্তর করা হলেও এ ব্যাপারে কেউ কথা বলতে রাজি হননি। তবে বুধবার গাজীপুরে এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, ফরহাদ মজহারের বাসা থেকে বের হওয়া উদ্ধার হওয়া পর্যন্ত প্রতিটি ঘটনার বিশ্লেষণ চলছে। এই নেপথ্যের মূল রহস্য অচিরেই উদ্ঘাটন করা হবে বলেও জানান তিনি। আমরা একটা মামলাও আমরা করেছি, সেই মামলা হয়েছে আর কি মামলা হয়েছে। মামলাটা সম্পূর্ণ তদন্ত রিপোর্ট আমরা খুব শীঘ্রই প্রকাশ করব। সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের বিষয় থেকে জনদৃষ্টি সরাতেই কবি ফরহাদ মজহারকে অপহরণ করা হয়েছিল অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বেগম খালেদা জিয়া খুব শিগগিরই নির্বাচনকালীন সহায়ক সরকারের প্রস্তাবনা দেবেন বলেও জানান মির্জা ফখরুল। নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের কারণে বিচারপতিরা ভীতি ছাড়াই কাজ করতে পারবেন। প্রাবন্ধিক ফরহাদ মজহারের অপহরণ নিয়েও কথা বলেন তিনি। ফরহাদ সাহেবের ব্যাপারটা নিয়ে যেটা চলছে গত কাল থেকে, এটা আমাদের কাছে আবার পুরনো কথায় আসতে হয় যে যখনই সরকারের বিরুদ্ধে কোনো ঘটনা ঘটেছে, অর্থাৎ এর রায়টা হলো 16 সংশোধনী, তারপরে কিন্তু ঘটনাটা ঘটলো, অর্থাৎ ডাইভার্সনটা এটা আরেকটা, এগুলো হচ্ছে আমাদের স্পেকুলেশনস। বিএনপি নির্বাচনে যেতে চায়, তবে সেজন্য সরকারকেই পরিবেশ তৈরি করতে হবে বলে জানান মির্জা ফখরুল। সরকার মুখে আপনার নির্বাচনের খুব রকম একটা ধোয়া তোলার চেষ্টা করছেন,
একটা আবহ সৃষ্টি করতে চাচ্ছেন, বিভিন্ন কথাবার্তা হচ্ছে, নির্বাচন কমিশন কথাবার্তা বলছে। অন্যদিকে আপনার একটা ডেমোক্রেটিক কান্ট্রিতে নির্বাচনের যে প্রধান বিষয়টা, যে বিরোধী দলকে তার নির্বাচনের সুযোগ সুবিধাগুলো সমানভাবে দিতে হবে, তার কোনো লক্ষণই আমরা দেখতে পাচ্ছি না। সেভ দ্য কান্ট্রি সেভ দ্য নেশন করতে হলে আপনাকে অবশ্যই আলোচনা করতে হবে, অবশ্যই বিরোধী দলের সঙ্গে আলোচনা করতে হবে, বসতে হবে, কথা বলতে হবে, সমস্যা সমাধান করতে হবে। বিরোধী মতের নেতা কর্মীদের বিরুদ্ধে নতুন করে হামলা, মামলা, নির্যাতন ও গুমের সমালোচনা করেন বিএনপি মহাসচিব। আর কি বাকি রেখেছে কি? এখন শুধু জানটা নিয়ে নেওয়া বাকি। এই তো 86টা মামলা, আপনার 36টা মামলায় চার্জশিট হয়ে গেছে, আপনার মামলায় প্রতিদিন যেতে আমার নেত্রীকে, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আজকে প্রতি সপ্তাহে আপনার কি অপরাধটা। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় 5 সাক্ষীর জেরার অনুমতি চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বুধবার হাইকোর্টে এ আবেদন করেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বেগম জিয়ার আইনজীবী জাকির হোসেন জানান, বকশীবাজার আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত বিশেষ জজ আদালতে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় আগে এই 5 সাক্ষীকে জেরা করার প্রয়োজন মনে হয়নি, কিন্তু মামলার অন্যান্য তদন্ত কর্মকর্তাকে জেরার পর এখন তাদের জেরার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। তাই তাদের জেরার অনুমতি চেয়ে আবেদন করলে বিশেষ জজ আদালতের বিচারক তা খারিজ করে দেন। এরপরই ওই 5 সাক্ষীকে জেরার অনুমতি চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। প্রস্তাবিত ভ্যাট আইন প্রত্যাহারের ফলে রাজস্ব আদায় কম হবে বলে মনে করেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিন। তিনি বলেন, এর ফলে প্রায় 20,000 কোটি টাকা কম আদায় হবে, যা জটিল সমস্যার তৈরি করবে। সচিবালয়ে এক অনুষ্ঠান শেষে তিনি একথা বলেন। বুধবার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের প্রতিনিধি দলের সাথে এক বৈঠকে অর্থমন্ত্রী বলেন, শুধু বিনিয়োগ বাড়িয়ে প্রবৃদ্ধি বাড়ানো সম্ভব হবে না, এজন্য দক্ষতা বাড়ানোর ওপর জোর দেন তিনি। বর্তমানে অর্থবছর জুলাই-জুন মেয়াদে হলেও অনেক এ সময় পরিবর্তনের কথা বলছেন বলে জানান আবুল মাল আব্দুল মুহিন। তবে তা পরিবর্তনের জন্য সবার মতামত নেওয়া জরুরি বলেও মনে করেন তিনি। 20,000 কোটি টাকা was the additional income under the new VAT law. এই 20,000 কোটি থেকে তো হবে না, কম হবে। How to meet is a very critical problem. জাতীয় নির্বাচনের সময় যে ধরনের সরকার ব্যবস্থায় থাকুক না কেন, সব দলের অংশগ্রহণে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে কমিশন, জানিয়েছেন নির্বাচন কমিশনার শাহাদাত হোসেন চৌধুরী। তিনি জানান, নির্বাচনকে সামনে রেখে কোনো পক্ষ থেকে চাপ নেই। সুষ্ঠু নির্বাচনের জন্য পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেবে কমিশন। আর আগস্টে শুরু হতে যাওয়া রাজনৈতিক দলের সাথে সংলাপ আস্থা অর্জনের সহায়ক হবে বলেও মনে করেন এই কমিশনার। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য 7টি বিষয় অন্তর্ভুক্ত করে রোডম্যাপ তৈরি করেছে নির্বাচন কমিশন। আইনের সংশোধন ছাড়াও সীমানা পুনর্নির্ধারণ, ভোটার তালিকা হালনাগাদের মতো কাজ রয়েছে রোডম্যাপে। তবে রোডম্যাপ অনুযায়ী আগস্টে শুরু হতে যাওয়া রাজনৈতিক দলের সাথে সংলাপকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। নির্বাচন কমিশনার শাহাদাত হোসেন চৌধুরী মনে করেন, সংলাপের মাধ্যমে রাজনৈতিক দলের জন্য আস্থার পরিবেশ তৈরি করতে পারবে কমিশন। আমাদের যে নির্বাচন পরিচালনটা আমাদেরকে পরিস্থিতি বুঝেই কিন্তু আমাদেরকে করতে হবে। আমার মনে হয় আমাদের ওইটুকু প্রস্তুতি আমরা আছে, যখনই যে পরিস্থিতি আসুক সেই জন্য আমরা নির্বাচনটা আমাদের যেটুকু করণীয় সেটুকু আমরা করতে পারবো। এর মধ্যে আমরা যেটুকু আমরা বুঝতে পারছি, তাতে করে আমার দৃঢ় বিশ্বাস যে সবাই এই আসন্ন নির্বাচনে সেটা অংশগ্রহণ করবে বলে। এখনো পর্যন্ত তো কোনো চাপ আমরা পাইনি, এবং এই নির্বাচন কমিশনকে সহায়তা প্রদান করার যে সরকারের যে দায়িত্ব আমরা মনে করছি, এখনো আমরা যেটুকু আমরা বুঝতে পারছি সেটুকুতে আমাদের বিশ্বাস যে সেটা আমরা পাবো। এদিকে একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে 25 জুলাই থেকে ভোটার তালিকা হালনাগাদ শুরু করতে যাচ্ছে কমিশন। নির্বাচনের সময় নির্ভুল একটি ভোটার তালিকা তৈরির জন্য বাড়ি বাড়ি গিয়ে তথ্য নেওয়া হবে। রোহিঙ্গা সহ অবৈধ অনুপ্রবেশকারীরা যেন ভোটার হতে না পারে সেজন্য করা হয়েছে বিশেষ কমিটি। সেই বিশেষ অঞ্চলের সংখ্যাও কিন্তু আমাদের বেড়ে গেছে, আমাদের এলাকাও কিন্তু অনেক বেড়ে গেছে। সো আমরা অনেক কেয়ারফুল এ ব্যাপারে, যেন কোনো রকমের যারা বাংলাদেশের নাগরিক নয় তারা যেন ভোটার না হতে পারে। নারী ভোটাররা যেন বাদ না পড়ে সেজন্য বিশেষ প্রচারণার ব্যবস্থা নেওয়া হচ্ছে। সচেতনতা তৈরিতে স্থানীয় জনপ্রতিনিধিদেরও সহায়তা চায় কমিশন। বাড়ি বাড়ি যেন যায়। শারমিন ইব্রাহিম, বাংলা ভিশন, ঢাকা। কিছুটা তাদের যে
সংবিধান অনুযায়ী আগামী জাতীয় নির্বাচন হবে এবং বিএনপি যদি এই নির্বাচনে আসতে চায় তাহলে কোনো আপোষ ফর্মুলা নেওয়া হবে না বলে আবারও জানিয়েছেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম। বুধবার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেন, কোনো অবস্থাতে নির্বাচনের আগে বেগম খালেদা জিয়া সহ বিএনপির শীর্ষ নেতাদের মামলা প্রত্যাহার করা হবে না। বিএনপি জামায়াতের গর্ত থেকে বেরিয়ে আসা একটি দল, যাদের কাজ ৭১ এর ঘাতকদের সংগঠিত করা। তাদের রাজনীতি থেকে বিদায় করতে হবে। মুক্তিযুদ্ধের বিরোধীতে যারা পৃষ্ঠপোষকতা করে তাদের নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে বলেও জানান তিনি। কোনো আপোষ ফর্মুলা না। আমি আবারও বলতে চাই, যত কথাই বলেন, যত কথা বলে ধূম্রজাল সৃষ্টি করার চেষ্টা করেন না কেন, আমরা সংবিধানে যা আছে তার বাইরে এক চুল নড়ার কোনো সম্ভাবনা নেই। কোনো আপোষ ফর্মুলা নিয়ে কোনো আলোচনা বা কোনো কিছু করার কোনো সম্ভাবনা নেই। বনানীতে আবারও এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। মামলা হয়েছে বনানী থানায়। বনানী থানার পরিদর্শক আব্দুল মতিন জানিয়েছেন, ব্যবসায়ী বোরহান উদ্দিনের ছেলে বাহাউদ্দিন ইভানের বিরুদ্ধে অভিযোগ এনে ভুক্তভোগী তরুণী এ মামলা দায়ের করেছে। বুধবার রাতে মামলার পরে আসামি ইভানকে ধরতে শুরু হয়েছে অভিযান। মঙ্গলবার রাতে জন্মদিনে দাওয়াত দিয়ে ইভান বনানী ২ নম্বর সড়কে ন্যাম ভিলেজ ফ্ল্যাটে ডেকে নিয়ে তরুণীকে ধর্ষণ করে। নিচ্ছে সিবিসি টাইলস সংবাদ বিরতি। সাথেই থাকুন, ফিরে এসে থাকছে